সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 19শে নভেম্বর 2025 ইংরেজি তারিখ, 2রা অগ্রহায়ণ, বাংলাদেশ মতে 4ঠা অগ্রহায়ণ, 1432 বঙ্গাব্দ, হিজরি 27 জমাউল আওয়াল, রোজ বুধবার। চতুর্দশী তিথি থাকবে সকাল 9টা 23 মিনিট 48 সেকেন্ড পর্যন্ত, তারপর অমাবস্যা তিথি আরম্ভ হবে। আর সাথী নক্ষত্র থাকবে সকাল 8টা 43 মিনিট 48 সেকেন্ড পর্যন্ত, সৌভাগ্য যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলা রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে প্রেমের দেবতা শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে। তার উপর রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে। তাছাড়া বৃশ্চিক রাশিতে রবি, বুধ, মঙ্গল ত্রিগ্রহ যুক্ত থাকবে। কুম্ভ রাশিতে রাহু শনি যুক্ত, কর্কট রাশিতে বৃহস্পতি, সিংহ রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 19 নভেম্বর 2025 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভ, সন্তানদের কেরিয়ার চমকানো, সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখরও থাকবে। তাছাড়া বিশেষ করে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে, অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদেরও মীমাংসা ঘটবে। সেই সঙ্গে বিশেষ করে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, যা মনের অভিলাষকে পরিপূর্ণ করবে, এমনকি কামনা বাসনাকেও সেই সঙ্গে পূর্ণ করবে, আনন্দ উল্লাসে ভরিয়ে তুলবে। তাছাড়া জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা যেমন পূর্ণ করবে, তেমনি দুজনে মিলে উপার্জন করে আপনাদের লাইফ স্টাইল বদলাতে আপনারা আরম্ভ করবেন আজকের দিন থেকে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি রক্ষা করার চেষ্টা করুন। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, বাক স্বাধীনতা ফিরে পাবে, সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করতে হবে। ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে, জ্বর, কাশি, ভেদ, বমি, এমনকি পেটের প্রবলেম এগুলো দেখা দিতে পারে। সেই সঙ্গে বিশেষ করে নারী জাতির মেলি রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। সেই সঙ্গে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে অধিক সাবধানতা অবলম্বন করতে হবে। বিষাক্ত কীট পতঙ্গ থেকেও দূরে থাকতে হবে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। আর প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সঙ্গে স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লে উপহার উপঢৌকনাদিও সমানে প্রাপ্ত হবেন। তাছাড়া বিশেষ করে সহযোগীরা
কেউ সংকটকালে সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন, নচেত পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়বে। সেই সঙ্গে বিশেষ করে আগুন বিদ্যুৎ 2 চাকার বাহন এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিজেরাই মীমাংসা করার সমীচীন হবে। সেই সঙ্গে বিশেষ করে দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, নতুন কর্ম পাবে, সেই সঙ্গে কর্মের সুনাম যশ বর্ধিত হবে। এমনকি বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে, শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে। তাছাড়া বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সন্তানদের সাফল্য হাতের মুঠোয় আসবে। তাই তো বিশেষ করে ভেবে চিন্তে বুঝে শুনে এমনকি সঞ্চয় মিতব্যয়ী কৌশলী হলে দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে, পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে। সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে ক্ষমা দয়া মায়া উদারতা আপনাদের মধ্যে প্রকাশিত হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের মন কি চেয়েছে বা আপনারা কি পাচ্ছেন, বিশেষ করে প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সখ্যতার ভিত্তি মজবুত করবেই, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, সহকর্মীদের সহযোগিতাও আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। তবে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা থেকে বাঁচতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। ভাড়াটিয়া হলে মালিকের সাথে সখ্যতা গড়ে তুলতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর ঝামেলায় পড়তে হতে পারে। সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হতে পারে। তাছাড়া মায়ের স্বাস্থ্যে কিছু অবনতি ঘটলেও বিশেষ করে হয়তো হাসপাতালে ছুটতে হবে বা কিছু চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়বে, তথাপিও ঘাতক হবে না। তাছাড়া মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, গৃহে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকতে হবে। কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়িত হবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে, সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সখ্যতা দিয়ে আপনাদের বিজয়ী করবে, ভাগ্য লক্ষ্মীর কৃপাও বর্ষণ করবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে। আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে চোর চিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে, নচেত কলঙ্কে বীজ কিন্তু বপন করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে, পিতামাতারাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, তারা আশীর্বাদের হাত বাড়িয়ে ধরে আপনাদের বিশেষ করে জীবনকে উন্নত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 নভেম্বর 2025 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, যার ফলে সাজ সাজ রব রব করবে। তাছাড়া ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে, এমনকি শ্রমিক কর্মচারী মিত্র ভৃত্য দাস দাসী সকলের সহযোগিতা পাবে। সেই সঙ্গে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে, মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে, ও অতীতের ভুল বোঝাবুঝি লাঘব হবে, আটকে থাকা কাজ সচল হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ধৈর্যশীল করে তুলবে, রাগ জেদ ক্রোধ অহংকার এগুলো বিলীন করে দেবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগণী হয়ে থাকে তাহলে হারানো
হারানো সুখ শান্তি ফিরিয়ে দেবে, কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, এমনকি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, কর্মে পদোন্নতিও পেতে পারেন। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 নভেম্বর 2025 ইংরেজি তারিখে ধনধান্যে তো পূর্ণ হবেই, ব্যাংক ব্যালেন্স ফুলে পেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন করবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে, সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে, পুকুর ভরা মাছ, গল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে, সেই সঙ্গে বিশেষ করে আপনাদের সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে, ধনধান্যে পূর্ণ করবে, সেই সঙ্গে বিশেষ করে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে, ভাই ভাই ঠাই ঠাইও দূরীভূত করবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সখ্যতা ভিত নিশ্চিত মজবুত করবে, বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, শোককে শক্তিতে রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, এমনকি ধনধান্য পূর্ণও করবে, বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, এমনকি বিজয়ের হাসি মুখে ফুটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, যশ খ্যাতি প্রতিপত্তি বাড়বে, বহু গুণে গুণান্বিত করবে, ব্যক্তিত্বেরও প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রে শালীনতা ফিরে আসবে, সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি সোশ্যাল মিডিয়ার কর্মে বিজয়ী করবে, সেই সঙ্গে বিশেষ করে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, তাছাড়া মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে, যা আপনাদের স্বচ্ছ সুন্দর একটি দিন উপহার দেবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে, লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে, সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের তো পসরা সাজবেই, পিতামাতা গুরুজনদেরও সহযোগিতা পাবে, শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি স্থিত স্থানে বদলি বা কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 নভেম্বর 2025 ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হয়ে উঠবে, সেই সঙ্গে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, ষড়যন্ত্রের জালে আটকে দেবে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে, শত্রুতা জেকে ধরবে, সেই সঙ্গে বিশেষ করে শয্যা সুখ নষ্ট করবে, অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করবে, আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে, পদে পদে ভুল করাতে পারে, ভুলের মাসুল গুনাতে পারে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে, বিচ্ছেদ ঘটতে পারে, পাপ কাজে লিপ্ত করতে পারে, সেই সঙ্গে বিশেষ করে যশ খ্যাতি প্রতিপত্তি ধ্বংস করে দিতে পারে, অর্থাৎ অমাবস্যার অন্ধকার কিন্তু আপনাদের গ্রাস করতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফেরানো তো দূরের কথা, বরং তারাই কিন্তু আপনাদের যন্ত্রণার কারক হবে, এমনকি বিশেষ করে পাওনা টাকা চাইতে গিয়ে আপনারা অপমানিত অপদস্থ হতে পারেন। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি করবে, এমনকি ষড়যন্ত্রের জালে আটকে দেবে, বড় বড় সুযোগ হাতছাড়া হয়ে পড়বে, সেই সঙ্গে বিশেষ করে বন্ধুরা শত্রুতায় মেতে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, শোক দুঃখের অশ্রু জল ঝরতে পারে, এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে।
তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে। তাছাড়া যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, কর্মফল প্রাপ্ত হবেন। সেই সঙ্গে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে। ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। সেই সঙ্গে মন্দা ব্যবসা বাণিজ্য চালু করে তুলবে, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, যা প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলনও ঘটাবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে নিশ্চিত পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ জমকালো দিন আপনাদেরকে উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবেন, সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করবেন, প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচনও করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 নভেম্বর 2025 ইংরেজি তারিখে কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ঝলক ফুটবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। তাছাড়া বিশেষ করে প্রতিপত্তি, প্রতিযোগিতা এগুলো আপনাদের জন্য পক্ষে আসবে। তাছাড়া বহু গুণে গুণান্বিত করবে, আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাবতে আরম্ভ করবে। সেই সঙ্গে বিশেষ করে পারিপার্শ্বিক অবস্থা ভালো থাকবে, এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারেও আপনাদের বিজয়ী করতে পারে। তাছাড়া শত্রুরা মাথা নত করবে, এমনকি তারা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন এড়িয়ে চলুন, সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন, প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি কিন্তু অত্যাধিক শুভ, এমনকি স্মরণীয় হয়ে থাকবে। যেমন নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, হাতে থাকা প্রতিটা কাজও সম্পন্নের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, ধর্মপ্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে। সেই সঙ্গে আপনারা যারা কর্ম চাই, ব্যবসা চাই, উন্নত জীবন চাই, আর্থিক ভিত মজবুত চাই, নিঃসন্তান দম্পতিদের সন্তান চাই, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন চাই, এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে। এমনকি বাড়ি, গাড়ি, ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, যা কলকারখানার উৎপাদন নিশ্চিত বৃদ্ধি করবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে, সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে তাহলে লোভ লালসা বর্জন করুন, অতি লোভে তাঁতি নষ্ট হতে পারে। সেই সঙ্গে সুযোগের সদ্ব্যবহার করুন, দেখবেন দুর্বার গতিতে এগিয়ে চলবেন। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদ আপনাদের লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে। সেই সঙ্গে পাওনা টাকাও আদায় হবে, নতুন দলিলপত্র হাতে আসবে, এমনকি শূন্য পকেটকে পূর্ণ করে তুলবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
19 নভেম্বর 2025 ইংরেজি তারিখটি শুভ নয়, বিশেষ করে অশুভত্বের করাল গ্রাস করতে পারে। আপনাদের রাশি লগ্নের উপর রাহুর দ্বাদশ দৃষ্টি থাকবে। তাছাড়া বিশেষ করে অষ্টমস্ত চন্দ্র আপনাদের জন্য ঘাতক হতে পারে, মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে, নেশামদ্দের দিকে আকৃষ্ট করতে পারে। ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে। পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে। না বুঝে চুক্তির সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। প্রেমিক প্রেমিকার গোপন প্রেম ফাঁস হতে পারে, দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে, ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদেরকে নাজেহাল করতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে, যা মানসিক কষ্ট আরও 10 গুণ বাড়িয়ে দেবে, ষড়যন্ত্রের জালে আটকেও দেবে, এমনকি পুলিশি ঝামেলায় জড়িয়েও পড়তে পারেন। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে পদে পদে ভুল করাবে, পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে, শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিরহ যন্ত্রণা কিন্তু জেঁকে ধরবে, শোক দুঃখের অশ্রু জল ঝরবে, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে একটি ভুল সারা জীবনের কান্না হবে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তাছাড়া লৌকিকতা, শত্রুতার জন্ম দিতে পারে, সেদিকেও নজর রাখতে হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 19 নভেম্বর 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।